এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা, বুবলি বিষয়টা যেটা বললেন আপনি, আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি। তারা ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে, তা কিন্তু আর হলো না। দেশে থেকে এবং দেশের বাইরে এসেও বুবলি সব সময় আমার বিরুদ্ধে চক্রান্ত করে গেছে। এ কেমন মন্তব্য করলেন শাকিব খান, এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা আবার এই প্রতারককে খুঁজে বের করেছে, এইরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে। সো আমি দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না, খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না। আমি সব সময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয়, এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন। একটি ঘনিষ্ঠ সূত্রকে শাকিব খান জানিয়েছে যে বুবলির সাথে যে ছবিগুলো আমার ভাইরাল হয়েছে এগুলো কোনোটি আমার ইচ্ছায় তোলা নয়। আমি ছেলেকে সময় দিচ্ছিলাম, ছেলেকে সাথে নিয়ে সে এই দেশে এসেছে। তো ছবি তোলার সময় সে ছবিতে আসলে আমি তো আর তাকে ফিরিয়ে দিতে পারি না, তাই তার সাথে কিছু ছবি তোলা হয়েছে। এগুলো নিয়ে এত মাতামাতি করার কিচ্ছু নেই, দেশে আসলে সব ক্লিয়ার হবে। শাকিব খান কয়টা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হবে? শাকিব খান তো একটাই আছে। তো শাকিব খান যখন একটাই আছে, ওই এক শাকিব খানের সম্বন্ধেই অভিযোগ আসবে। ওই তার যারা এনিমি আছে তার শাকিব খান তার বক্তব্যে নাকি আরো জানিয়েছে যে আমার বিরুদ্ধে বুবলি এর আগেও চক্রান্ত করেছিল, কোনো লাভ হয়নি। বুবলি চেয়েছিল যে আমার চ্যাপ্টার সে ক্লোজ করে দিবে, কিন্তু তা হয়নি, বরং প্রিয়তমা সিনেমার পর আমার চ্যাপ্টার আবার নতুন করে চালু হয়েছে। এখন আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে বাংলাদেশে আমার যে ফ্যান ফলোয়াররা রয়েছে তারাই তার জবাব দিয়ে দেয়, আমাকে কিছুই করতে হয় না। দর্শক বন্ধুরা, আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।